বলটির মতো যেন সবকিছুই হাত থেকে ফসকে যাচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের। সর্বশেষ টি-20 বিশ্বকাপের দলে ডাক পাননি। দেশের গত কয়েকদিনের সহিংস পরিস্থিতির কারণে ভিসা পাননি কানাডার, যেতে পারেননি গ্লোবাল টি-20তে খেলতে। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাইফুদ্দিনের। তাই তো মানসিকভাবে বিপর্যস্ত সাইফুদ্দিন বিসিবি থেকে ছুটি নিয়েছেন 2 মাসের। কথায় আছে, অভাগা যেদিকে যায় নদীর জল নাকি সেদিকেই শুকিয়ে যায়। মোহাম্মদ সাইফুদ্দিন এই কথাটার যেন যথার্থ উদাহরণ। সাম্প্রতিক সময়ের কথা বাদ দিলেও সাইফুদ্দিনের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে ইনজুরির সাথে লড়াই করে। অথচ ইনজুরির প্রবণতা না থাকলে তিনি হতে পারতেন বাংলার বেন স্টোকস কিংবা হার্দিক পান্ডিয়া। তার তো সেই ক্যালিবার ছিল। সর্বশেষ বিপিএলে মাঠে নামার আগে প্রায় 1.5 বছর তিনি ছিলেন খেলার বাইরে। ইনজুরি কাটিয়ে ফিরে বিপিএলে দারুণ পারফর্ম করেন সাইফুদ্দিন। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় 1.5 বছর পর জাতীয় দলে ফিরেছিলেন। সেই সিরিজের 4 ম্যাচে 8 উইকেট নিয়েও জায়গা পাননি টি-20 বিশ্বকাপের দলে। তার জায়গায় সুযোগ হয় আরেক পেসার তানজিম হাসান সাকিবের, যিনি 7 ম্যাচে 11 উইকেট নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তকে সঠিক প্রমাণও করেছেন। বিশ্বকাপ দলে জায়গা হারিয়ে সাইফুদ্দিন হতাশায় ভেঙে পড়েন। বিশ্বকাপের সময় শুরু হওয়া বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাকা হলেও সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিলেও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসা কার্যক্রম সারতে আরও একবার ছুটি নেন সাইফুদ্দিন। কিন্তু দেশের সহিংস পরিস্থিতির কারণে সময় মতো কানাডার ভিসা পাননি। ভিসা পেল টুর্নামেন্টের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেওয়ার আশা ছিল সাইফুদ্দিনের। কিন্তু নির্বাচকেরা পাকিস্তানে এ দলের সফরে তাকে রেখেই দল ঘোষণা করায় সাইফুদ্দিনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে ভেড়ায় টরন্টো ন্যাশনালস। প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েও তা হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে ছুটি চেয়েছেন সাইফুদ্দিন। চিঠিতে ছুটির কারণ হিসেবে বিশ্বকাপে না থাকা এবং সুযোগ পেয়েও গ্লোবাল টি-20 লিগে দেশের অদ্ভুত পরিস্থিতির কারণে খেলতে না পারায় মানসিক বিপর্যস্ততার কথা বলেছেন তিনি। পাকিস্তান সফরের বাংলাদেশ এ দলে আছেন সাইফুদ্দিন। তার ছুটির আবেদন তাই একরকম বিড়ম্বনাতেই ফেলে দিয়েছে বিসিবিকে। তার জায়গায় অন্য কাউকে অন্তর্ভুক্ত করতে হবে অল্প সময়ের মধ্যে। তবে সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সাইফুদ্দিন আবার খেলার মাঠে ফিরে আসবেন, এখন এটি সকলের প্রত্যাশা। কেননা দেশের ক্রিকেটের এই ক্রান্তি লগ্নে সাইফুদ্দিনের মতো একজন অলরাউন্ডারের যে বড্ড প্রয়োজন।